অঙ্গ দেখা যায় সেই নারী কখনো পোশাক পরিহিত নারী হতে পারে না। সেই নারী এবং পুরুষ উলঙ্গ। নাউজুবিল্লাহ। আরো জোরে। আপনারা আমার কথা বোঝেন না? না বোঝে তো কথা কন না কেন? আল্লাহ কি জবান দিছে বুট বাদাম খাওয়ানোর জন্য? হ্যাঁ, বিয়ার বাড়িতে যাইয়া ছেলে পেলে নিয়ে মজা করে খাওয়ার জন্য কুরমা ফলা? চা দোকানে বসে বসে শীতের দিনে গরম গরম চা খাবেন আর মানুষের বদনাম করবেন এটার জন্য? যুবক যারা আছে ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে কোন কোলাহল পরিবেশে গিয়ে তারা কি করবে? তারা কি করবে? অপ্রাসঙ্গিকভাবে আড্ডা দিবে এই জন্য? আরে না, আল্লাহ রাব্বুল আলামিন জবান দিছে মাওলার জিকির করার জন্য। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা আওয়াজ না দিলে তো ওয়াজে মজা পাবো না। আপনারা যে আমার ওয়াজটা পছন্দ করেন, আওয়াজ দিলে না বুঝতাম। কেন আওয়াজ না দিলে কি বুঝবো আমি যে তারা আমারে ভালোবাসে? হ্যাঁ, ভালোবাসার আওয়াজ হয় প্রেমময়, ঠিক কিনা বলেন? এটার মধ্যে কোনো গলদ থাকে না, ঠিক না বেঠে? সবচেয়ে বড় কথা হলো নামাজ। আপনার নামাজটা এত মধুর একটা জিনিস, মজার একটা জিনিস, এটা একটা জিকির, শ্রেষ্ঠ জিকির। আপনার আমার প্রাণী রাসূল বন্ধু জানিয়ে দিলেন, শীতের দিনে রাসূল বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে এবার রাসূল দেখতে পাইলেন গাছের পাতাগুলো বন্ধ ঝরে ঝরে পড়ছে। আমার রাসূল গাছের ডালা ধরলেন, ধরার পরে একটা ডাক দিলেন, হে আবু জর। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির গো নবী। এবার আমার নবীজি বললেন, চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি ঝরে ঝরে পড়ে রে। শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো যেমনি ঝরে ঝরে পড়ে, ঠিক তেমনি ভাবে আল্লাহর বান্দাগুলো যখন সত্যিকারের প্রেম নিয়ে তাকওয়া নিয়ে নামাজ নামক জিকিরের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সিজদাটা দিয়ে দিবে রে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার আমল নামা থেকে গুনাহগুলো ঝরে পরিষ্কার হয়ে যাবে। মজা লাগে না? নামাজ শেষ করে দিলাম, আবার হজে যাব। আমাদের দেশের হাজীদের দুইটা সমস্যা, একটা হইলো বুড়া হইয়া হজে যায়, কারণ পাপ টাপ সারা জীবন করে ইচ্ছা মতো বুড়া হইয়া তওবা করে, কিন্তু যাইয়া তো হজের সব কাজ করতে পারে না। আরেকটা হলো ম্যাক্সিমাম লোক বাংলাদেশে সুদের টাকা দিয়ে হজে যায়। আমি মনে হয় আরেক দেশ থেকে আইছি, দেশের না, ওই টাকা দিয়ে এইবারই যেই টাকা বাচ্চা দেয় ওই টাকাই সুদ। কি দাদা কি দেয় না? ম্যাক্সিমাম কথা কয় না কেন? তাহলে শুধু জিকির করলেই চলবে না, কন্ডিশন মেনে জিকির করতে হবে। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন কুরুর, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, আর হালাল টাকা না হইলে কোনো দান সাদাকা কবুল হবে না। নাউজুবিল্লাহ। তাহলে আমাদেরকে জিকির দুরুদের ক্ষেত্রে সচেতন হতে হবে কি হবে না? এটা ছিল আমার সাবজেক্টের বাইরের আলোচনা। কিসের? আমার সাবজেক্টের বাহিরের আলোচনা। এই আলোচনা করার কথা না আমার, কিন্তু আপনাদের অবস্থা দেখে আপনাদেরকে একটু মহাব্বত দিয়ে বলে দিলাম। আপনারা ব্রেইনে রাখবেন তো এগুলো, নাকি ফেলে দিবেন? আর জোরে। এখন জিকিরটা আমরা কেমন করে করব? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান, বসে বসে জিকির করো, আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। দাঁড়িয়ে থাকলে জিকির করতে হবে, বসে থাকলেও করতে হবে, শুয়ে থাকলেও। কোন ধরনের কোন অজুহাত নেই, চলবে না। কারণ আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া তাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন, তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, কারণ জিকির ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। এই দুনিয়ায় বসে বসে তুমি মাওলার জিকির করবা, মানে কোন জায়গায় তোমার স্মরণ করবে। জিকিরটা হলো বাংলা শব্দ। কি? বাংলাতে বলা হয় স্মরণ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশে বলা হয় রিমেম্বার। আমরা এখানে স্মরণ করব, মালিক আমাদেরকে মালিকের জায়গা থেকে স্মরণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমি আজকে আলোচনার শিরোনাম দিয়েছি
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ ঈমানদারকে দেখে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। কি কি গভীর জিনিস খেয়াল করছেন? মানে আমি জাহান্নাম থেকে বাঁচবো এবং আমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাবো। এখন বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আমাদেরকে কি করতে হবে? জিকির। কথা কয় না? করতে হবে না? জিকির যারা করে না তারাই তো জুলুম করে। বলে হুজুর কেন? আজকে যারা এই মাহফিলে আসেনি তারাও কিন্তু তাদের উপরে জুলুম করতেছে। কেমনে? আপনার জীবনের প্রত্যেকটা সময়ের হিসাব কিন্তু আল্লাহ নিবে, প্রত্যেকটা মুহূর্তের হিসাব কিন্তু আল্লাহ নিবে। নিবে যে কেমনে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, the sieging of Allah is difficult. আল্লাহ ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ হিসাব নেওয়ার জন্য বান্দাকে খুব শক্ত করে ধরবে। ধরার পরে কি করবে? ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ is quick to take account. আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, শক্ত করে ধরবে, হিসাব নেবে চুকিয়ে চুকিয়ে। এখন আমরা কিভাবে জবাব দিব? আমার জানা নাই ভাষাটা। বলে হুজুর কেন জানা নাই আপনার? কারণ সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। ওমা নাউযুবিল্লাহ বলে না দি। মানে আমরা আমাদের উপর আল্লাহ জুলুম করে না, আমরা নিজেরাই নিজেদের উপর জুলুম। এখন যারা জালেম তাদের সম্পর্কে আল্লাহ কি বলেছেন? আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচার করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। নাউযুবিল্লাহ বলেন না? আরে আরো জোরে। এরপর আল্লাহ বলেছেন ওমালিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়ে যায়, অত্যাচারীরা যখন বিপদে পড়ে, আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখেন না। আরো জোরে কম না? নাউযুবিল্লাহ। কত ভয়ঙ্কর খবর খেয়াল করছেন? কি ধরবে খুব শক্তভাবে, হিসাব নিবে চুকিয়ে চুকিয়ে। আল্লাহ কারোর উপর জুলুম করে না, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। জালেমদেরকে আল্লাহ পছন্দ করে না। ওমালিজ জালিমিনা মিন আনসার। জালেম যখন বিপদে পড়ে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারী রাখে না। জোরে জোরে বলে নাউযুবিল্লাহ। আর কত ভয়ঙ্কর খবর আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, people will not die that day। সেদিন মানুষ আর মরতে পারবে না, কারণ তারা যন্ত্রণায় পড়ে বাঁচতে চাইবে। কি করতে চাইবে? এই দুনিয়াতে মানুষ মরতে চায় না, যখন দেখে আর ভাল লাগে না আল্লাহ নিয়ে যাও বলে না, কিন্তু ওপারে আর মরার সুযোগ নেই। লা ইয়ামুতু, people will not die that day। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ যদি না নাও তাহলে আমরা সুস্থ করে দাও, বাঁচিয়ে দাও। আল্লাহ বলেছেন ওপারে এটা চলবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওমা হুম আনহাবিল গায়িবিন, people will not be able to escape that day। সেদিন মানুষ সেখান থেকে আর পালাতেও পারবে না। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও কোনো সুযোগ নেই। ঠিক কিনা বলেন? তাহলে আমাদের এই জুলুম থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? আর জোরে বলেন না। এখন জুলুম আমরা কেমনে করি এটা একটু জানার দরকার আছে, আছে না নাই? আমরা তো বুঝি না কেমনে জুলুম করি, ঠিক না? কারণ আমরা কিভাবে জুলুম করি এটা আমি বিভিন্ন দিক থেকে আপনাদেরকে একটু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব। আপনারা মন দিয়ে শুনবেন। তার আগে একটু দরুদ পড়ে নেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রহমতের নিদান কানে আসিয়া নবী গো আমার শিওরে দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরিয়া পড়ে, দিও গো দেখা
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া সালাম জানাবো কদম সুইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল করাইয়া কাফন পড়াইয়া যখন ওড়ি সুমাইয়া লইও গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ আর জোরে আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে একটা জগৎ থেকে ঘুরিয়ে আনবো জুলুম মানুষ কেমন করে করে বন্ধু, এটা শুধু বোঝানোর জন্য হৃদয়ের জানালা খুলে আপনারা সবাই 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 সালামের বাবার নাম ঝুলিয়ে দেওয়া হয়েছিল। কোন বিপদ আসার আগে এখান থেকে সংকেত আসতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না কেন? সবচেয়ে বড় খবর হলো বন্ধু, কারণ আমার আলোচনা পুরোটাই বাকি রয়েছে, আমার নির্দিষ্ট সময়ের মধ্যে এটা শেষ করতে হবে বন্ধু, কারণ আবার দূর পথ পাড়ি দিয়ে যেতে হবে, ঠিক কিনা বন্ধুরি? আমার একটা কুদরতি জিনজির, এমন একটা জিনজির ছিল, ওই জিনজিরটা এমন সবচেয়ে বড় শক্তি হলো এটা হযরতে দাউদ আলাইহিস সালামের জীবনে। ওই সময় ওনার জামানায় মানুষ যখন কোনো বিচার আচারে কোনো ফয়সালা কেউ মানত না, সঠিক বিচার যখন কেউ মানত না, তখন বন্ধু ওই কুদরতি জিনজিরের কাছে নিয়ে যাওয়া হতো। যারা সত্যবাদী তারা যদি হাত পাতত, এই জিনজিরে সে ধরা দিত, স্পর্শ করতে পারত। যারা এই কুদরতি জিনজিরকে ধরতে পারত তারাই সত্যবাদী বলে বিবেচিত হতো, আর যে স্পর্শ করতে পারত না সে বন্ধু মিথ্যাবাদী হয়ে বিবেচিত হতো। জোরে জোরে কন্যা একবার আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এই রহস্যময় জিনজির আমরা কেমন করে আমরা নিজের উপর নিজে জুলুম করি বোঝার জন্য বন্ধু বলছি। এখান থেকে ছোট্ট একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেই। একদিন ওই জামানায় একজন আর একজনের কাছে হীরা মণি মুক্তা মানিক্য এগুলো মজুদ রাখলেন। আমরা আমানত রাখি না? আমানত তো বোঝেন, যেমন ধরেন কিছু টাকা আপনার কাছে থাকলে নষ্ট হয়ে যাবে, স্পয়েল হয়ে যাবে, এটা আপনি কি করলেন? আপনারা কোনো বিশ্বস্ত মানুষের কাছে রেখে দিলেন। তৎকালীন সময়ে গুরুত্বপূর্ণ মূল্যবান ধাতুগুলো তিনি একজনের কাছে বন্ধ রেখে দিলেন। রাখার পরে আবার দিন চলে গেল, রাত চলে গেল, সময় বন্ধ পার হতে লাগলো। পার হতে 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 বন্ধু এমন একটা সময় আসলো, ওই সময় যার মাল হীরা মণি মানিক করে গেছিল, উনি গিয়েছিলেন যার কাছে আমানত রেখেছেন তার কাছে। তিনি আমানত রেখেছেন, তিনি বললেন না না না, আমি তো তোমার মাল পাবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। চেষ্টা করলেন পাওনাদার ফেরত দেওনি। এই জুলুমের মাধ্যমে কেমন করে মানুষ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়, আলোচনা শুনলে আপনারা বুঝতে পারবেন। তার কারণ হলো এখন বর্তমানে আমাদের বাংলাদেশের মানুষগুলো যদিও বন্ধু মুসলমান, আপনি নজর দিয়ে চাইয়া দেখেন মানুষ সর্বস্তরের রহমত থেকে বঞ্চিত। ভুল বললাম? কথা বলেন না কেন বন্ধু? হায়াতের যে সুস্থতা থাকার কথা সেটা নাই।
এমন এক অভিশপ্ত রোগ মানুষের জীবনে নেমে এসেছে, ডায়াবেটিস, পেটের খিদায় সে পাগল হয়ে যায়, খাবারগুলো সামনে থাকে খেতে পারে না। ঠিক কিনা বলেন? দুনিয়াতে মানুষ এসেছে একবারের জন্য, অল্প দিনের মধ্যে মানুষগুলো বিদায় হয়ে যায়, আছে না নাই? সব দিকে মানুষ গজবের দিকে ধাবিত হলো শুধুমাত্র নিজের জুলুমের কারণে। ও বন্ধু, তখন অনেক দুজনের মধ্যে অনেক আলাপ আলোচনা হলো, অনেক কথা কাটাকাটি হলো, কিন্তু যার কাছে মালগুলো রাখা আছে তিনি মাল দেবে না। তিনি বলতেছে তোমার মাল আমি তোমাকে ফেরত দিয়ে দিয়েছি, দিব না। এখন তুমি আমার কাছে কেন এসেছো? এবার তাকে বলা হলো ওই যে দাউদ আলাইহিস সালামের কাছে ওই যে জিঞ্জির, আল্লাহ কুদরতি জিঞ্জির পাঠিয়ে দিল, ওখানে গেলে কারো কোনো সাক্ষীর প্রয়োজন হয় না, ওখানে গেলে তো ফয়সালা হয়ে যাবে, তুমি চলো চলো ওই জিঞ্জিরের কাছে চলো। এবার তিনি বললেন না না না, আমি কোনোদিন মিথ্যা কথা বলিনি, আমার জীবনে আমি কোনোদিন মিথ্যে কথা বলিনি, আমি কোনোদিন মিথ্যা বলিনি, আমি কেন এই কুদরতি জিঞ্জিরের কাছে যাব? জিঞ্জিরের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বন্ধু, তৎকালীন সময়ে যারা বিচার আচার করতেন, সমাধান করতেন, তখন ওই ব্যক্তি পাওনাদার গেলেন তাদের কাছে, গিয়ে বললেন আমার মাল তার কাছে গচ্ছিত রেখেছিলাম, এখন সে বলতেছে মাল নাকি আমার কাছে ফেরত দিয়ে দিয়েছে, কিন্তু আমি এই মাল ফেরত পাইনি, আমার এই মাল ফেরত পেতে চাই। তখন তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হলো। কি হলো বিচার? ওই জিঞ্জিরের কাছে যাবে, তুমি যদি সত্যবাদী হও ওই জিঞ্জিরের মাধ্যমে প্রমাণিত হবে। জোরে জোরে আল্লাহু আকবার। একবার বলেন না, আরেকবার বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, যখন বলা হলো ওই জিঞ্জিরের কাছে যেতে হবে, এবার ওই ব্যক্তিটা গেলেন যার কাছে মাল। মনে রাখবেন, মুনাফিক আমানত রাখলে খেয়ে ফেলে, এই জন্য রাসূল বলে দিয়েছেন believers love the prophet, hypocrites don't love the prophet। রাসূল বলেছেন ঈমানদাররা আমি নবীকে ভালোবাসবে, মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। এখন আপনার আমার চারপাশেই মুনাফিক আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? নামাজ পড়ে, রোজা করে, অত্যন্ত নরম স্বরে কথা বলে, রাস্তায় চলতে গেলে ভদ্রতার কোনো কমতি নেই, কিন্তু ভিতরে শয়তানির কোনো শেষ নাই। আপনাদের এই এলাকায় আছে না নাই জানি না, কিন্তু আমার এলাকায় বন্ধু আমি দেখেছি। আপনাদের এখানেও আছে? বাংলাদেশে তো থাকবোই, তো কথা কম না কেন? এটা তো একই ভূখণ্ড, কথা কম না কেন? কোন জায়গায় বেশি, কোন জায়গায় কম যায়। আমি আমার মূল আলোচনায় আসি বন্ধু, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো শুনবেন বন্ধু। এবার যার কাছে মালগুলো রেখেছিল ওই ব্যক্তির কাছে, ওই ব্যক্তি যখন বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে গেল, ইনি যাওয়ার সময় একটা হাতে করে লাঠি নিয়ে গেলেন। একটা লাঠি নিয়ে গেলেন, ও বন্ধু লাঠি নিয়ে গেলেন। যখন ওনার ফয়সালা হলো তোমাকে জিঞ্জির স্পর্শ করতে হবে, কারণ তুমি তো আসামি, তুমি আগে স্পর্শ করো। যখন এই লাঠিটা ছিল ওই যার কাছে মালগুলো ছিল, ওই ব্যক্তি কি করলেন, যার মাল তার হাতে লাঠিটা দিয়ে দিলেন, দিয়ে বললেন রাখো, তুমি এই লাঠিটা রাখো, আমি যখন এই জিঞ্জির স্পর্শ করে আসব আমারটা আবার তুমি আমাকে ফেরত দিয়ে দিবে। এই কথা বলে মালিকের কাছে যার মাল তার কাছে লাঠিটা দিয়ে গেলেন। লাঠিটা দিয়ে ওই জিঞ্জিরের কাছে গেলেন, যে বললেন আল্লাহ আমি তার মাল তার কাছে রেখে এসেছি, আমাকে তুমি জিঞ্জির স্পর্শ করার শক্তি দাও। তখন বন্ধু ওই জিঞ্জির তাকে সে ধরা দিল, তখন সে জাতির কাছে সত্যবাদী হিসাবে প্রমাণিত হয়ে গেল। জোরে জোরে করলেন একবার আল্লাহু আকবার। এবার কি করলেন, এখন থেকে তিনি ফিরে আসলেন, ফিরে এসে বন্ধু এবার কি করলেন, যার কাছে মালের মালিক ওনাকে বললেন তোমার লাঠিটা দাও। এবার ওনার কাছে আবার লাঠিটা ফেরত দিলেন। ফেরত দিয়ে উপস্থিতি অনেক মানুষ এসেছে তাদের এই ফয়সালা দেখার জন্য। আমাদের এলাকায় এমন বন্ধু বিচার আচার হইলে মানুষ আসে না, কথা বলে না কেন? ছোট বড় সবাই তো আসে না সালিশ দেখতে। তখন ওনার কাছ থেকে লাঠিটা আবার যার কাছে মাল রেখেছিলেন তাকে দিয়ে দিলেন। দিয়ে যখন যার মাল তিনি গেলেন, মালিক পৃথিবীর কেউ না জানলেও তুমি তো জানো আমার এই মূল্যবান সম্পদ আমি এখনো পাইনি, আমাকে জিঞ্জির স্পর্শ করার তৌফিক তুমি দাও, কারণ এই জিঞ্জির এসে ধরা দিতে হবে, মানুষ গিয়ে লাভ দিয়ে ধরতে পারবে না। আল্লাহর কাছে দোয়া করলেন, ওই কুদরতি জিঞ্জির এসে বন্ধু ধরা দিয়ে দিল। এবার কি করলো, তিনিও তো সত্যবাদী। আল্লাহু আকবার বলেন না? হিসাবটা বুঝতে পারছেন নি? হিসাবটা একটু গরমিল হয়ে গেল না?
একজন দোষী হবে আরেকজন নির্দোষ হবে, ঠিক কিনা বলে? কিন্তু দুইজন সত্যবাদী, এটা কেমন করে সম্ভব? দিন ফুরিয়ে গেল, বন্ধু, রাত ফুরিয়ে গেল, তৎক্ষণাৎ মানুষগুলো আশ্চর্য হয়ে গেল, কি হলো, কি হলো? দুইজন কখনো সত্যবাদী হতে পারে না, একজন সত্যবাদী একজন মিথ্যাবাদী হবে। কিন্তু দেখতে পেলাম দুইজনই সত্যবাদী, দুইজনই জিঞ্জিরে স্পর্শ করতে পারলো। বন্ধুরে আমার, এবার কি করলেন? দিন ফুরিয়ে গেল, রাত ফুরিয়ে গেল, পরের দিন চাইয়া দেখে ওই আল্লাহর রহমতের কুদরতি জিঞ্জির আর নাই। ও বন্ধু, ওই কুদরতি জিঞ্জির, আল্লাহু আকবার, একবার বলেন না নাউজুবিল্লাহ। এই কুদরতি জিঞ্জির আল্লাহ উঠিয়ে নিলেন। যেই সব করা যেত, বিপদ আসলে বিপদের খবর পাওয়া যেত অগ্রিম, ওই সন্ধান বন্ধু মানুষগুলো পাইতো রে। ও বন্ধু, আজকে দেখা গেল ওই জিঞ্জির হয়ে গেল। এই প্রেমময় রহমতের জিঞ্জির কোথায় হারিয়ে গেল? কি ছিল সেই রহস্য? গতকালকের বিচারের মধ্যে কি ছিল? রহস্য উদ্ঘাটন করতে করতে মাল ঢোকাতে পারবেন। যখন ওই ব্যক্তি যার কাছে মালগুলো বন্ধ ছিল, উনি কি করলেন? যার কাছে, মালিকের কাছে যে আপনার লাঠি দিয়েছিল, ওই লাঠির মধ্যে ছিল মূলত তার সম্পদ। কি? তার মানে লাঠির মধ্যে তোমার মাল তোমাকে দিয়ে গেল। জিঞ্জির ধরে এসে তার মাল, লাঠি আবার সে ফেরত নিয়ে গেল। তার মানে মাল আবার অন্যের হাতে চলে গেল। এতক্ষণ মালিকের হাতে ছিল, কিন্তু মালিক জানতো না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে সেই রহমতের জিঞ্জির উঠিয়ে নিয়েছে। ঠিক তেমনি ভাবে আমাদের চোখের সামনে থাকে একরকম, আমাদের পিছনে থাকে আরেক রকম, ঠিক কিনা বলেন? এখানে কি সমস্যা? কানে কানে কথা কেন? কি সমস্যা? কি হ্যাঁ? আপনি এনতু টেহনে গেছেন, কার সমস্যা না হইলে এনে বল, সমস্যা না হলে এনে বল। তোমার কি সমস্যা? এই পিচ্ছি তোমার সমস্যা? যাও, ওইলে নি চুপচাপ আলোচনা শুনবা, আর নাহলে সোজা 10টার সারিতে গিয়ে বসবা, একদম সোজা কথা। আপনারা বলেন খারাপ লাগে না? কথা বলে না কেন? বক্তা আলোচনা চললে তো এখানে আর কারো কথা চলবে না। আর আমি আপনাদের কাছে মেহমান আইছি, আজকে ফার্স্ট টাইম আইছি, আমার তো ডাবল ভালো লাগার কথা। কথা কয় না কেন? কি সিঙ্গেল মোহাব্বত না, ডাবল মোহাব্বত হওয়ার কথা, ঠিক কিনা বলেন? আরে জোরে কি তারে ঠিক কইছিলি? ঠিক আছে, এটা ঠিক আছে, এটা দাঁড়াই দিছে, এটা ঠিক আছে। রোমে পুরুষ সেবা এটাই করছে, আর কয়েকটা মিলে মারহাবা বলেন। তাহলে কি হলো? ধোঁকা দিয়ে দিল বন্ধু, ঠিক কিনা বলেন? দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ তো দেখেছে কেমন বাটপারি তুমি করেছো। মূলত এই রহমত থেকে বঞ্চিত হলো কি? তুমি তো বন্ধু কাউকে ঠকাও নাই, তুমি নিজেকে নিজে ঠকিয়েছ। কথা বলে না কেন? যেমন আমি আপনাদেরকে বলে দিই, আমাদের সমাজের জুলুমের মধ্যে অনেক জুলুম আছে। এর মধ্যে একটা জুলুম, যেমন ধরেন আমরা দুইজন দাদা নাতি, বাড়ি নিয়ে ঝগড়া আছে। এদিক তাকান, আমার দিকে তাকান সবাই। আমরা দুজন কি এই সীমানা নিয়ে আমাদের দুজনের মধ্যে ঝগড়া। কথা বলেন না কেন? আমাদের মধ্যে মারামারি হয়ে গেল, আপনারা তো সাক্ষী, ঠিক কিনা বলেন? এখন বিচারক যখন দুজনকে দাঁড় করাবে, সাক্ষীর উপর নির্ভর করে রায় দিবে। আমি কিন্তু বলতেছি আপনাদেরকে আপনাদের বোঝার মতো করে ভাষাটা, কিন্তু মূলত কথা হলো হাদিস শরীফের কথা। আমার রাসূল বললেন, বিচারক জানে না, বিচারক সত্যিটা জানে না, বিচারক সত্যিটা বোঝে না। বিচারক বিচার করবে সাক্ষীর উপর নির্ভর করে। আমার রাসূল বললেন, ওই বিচারকের প্রিয় মানুষ আজকে আসামি হয়ে যাচ্ছে। বন্ধু, সাক্ষীদের প্রিয় মানুষ আজকে আসামি হয়ে যাচ্ছে, আজকে পানিশমেন্ট নিতে হবে। এই জন্য সাক্ষীরা মনে মনে চিন্তা করলো, না না না, আমরা সত্য সাক্ষ্য দিব না, আমরা মিথ্যা সাক্ষী দিয়ে আজকে কি করব? আমাদের বন্ধুকে বাঁচিয়ে দেব। আমার রাসূল বললেন, বিচারক সাক্ষীর উপর নির্ভর করে বিচার করলো, কিন্তু তোমরা যে
সাক্ষী দিয়েছো, সাক্ষীটা ভুল দিয়েছো। রায়টা যদিও ওই ব্যক্তির পক্ষে চলে গেল, কিন্তু মূলত বিচারক তো রায় তাকে দেয়নি, তাকে যেন জাহান্নাম বরাদ্দ করে দিয়েছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই জুলুম চলে কি চলে না? আমাদের দেশে দেখুন একটা ডিজিটাল সিস্টেম শুরু হয়েছে জুলুমের। বিচার তো হবে দুই পক্ষের কথা শুনে, ঠিক না? কিন্তু এখন রায় ঘরে বসেই ঠিক করে হয়। দাদা ঠিক না? দাদা কিতা দেয়ছে দেখছেন নি? দাদা আঙ্গুল দিয়ে দিয়েছে, এটা এটা কিতা? আরে এটা কিতা? এটা টাকা কি? এটা দিলে বিচার পা রায় এখানে হয়ে যায়। দাদা খুব মজা করে দেয়ছে, রসিক লোক। মারহাবা কর। আরো জোরে একবার কন্যা নাউজুবিল্লাহ। আরো জোরে। আরেকটা মজার খবর শোনাই বন্ধু। কিভাবে মানুষ জুলুম করে, কিভাবে নিজের উপর নিজে গজব ডেকে আনে, কেমন করে মানুষগুলো ধ্বংস হয়ে যায়। আমার নবীর আগে পৃথিবীর বুকে বিচরণ করেছিলেন বন্ধু ঈসা রুহুল্লাহ। ও বন্ধু, যিনি বাবা ছাড়া পৃথিবীতে আসলো, জিব্রাইল এসে মা মরিয়মের দিকে তাকায়া ফু দিল, স্তনে গিয়ে ঠাই নিল। কিছুদিন পরে বন্ধু আস্তা নবী দুনিয়ার বুকে কদম বাড়িয়ে দিল। এবার মা মরিয়মকে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে বন্দেঙ্কার করা শুরু করলো। মালিক অর্ডার করলো, রে মরিয়ম এখান থেকে যা, চলে যা, প্রস্থান করো বন্ধু। ঈসা রুহুল্লাহ পৃথিবীর বুকে আসলো। মানুষগুলো মা মরিয়মকে কলঙ্কে নিয়ে অভিযোগ দিতে লাগলো। বন্ধুরে আমার, একবার হঠাৎ করে ওই ছোট্ট শিশু নবী ঈসা রুহুল্লাহ দোলনার মধ্যে মানুষগুলো বিভিন্ন ভাবে ওনাকে এনকার করছে। যখন ঈসা নবীর কাছাকাছি চলে গেল, ঈসা রুহুল্লাহর জবান খুলে গেল, সাবধান হয়ে যাও, আমার মাকে নিয়ে কোন ধরনের কোন অপবাদ চলবে না। আমি সাধারণ কোন মানুষ নই, আমি হলাম এই জামানা। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। চিন্তা করতে পারতো, সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে। ইহুদি চলে আসলো, নবী গো আপনি তো মৃত মানুষ চিন্তা করতে পারেন, পুরনো কোন মানুষ চিন্তা করতে পারতে রাসূলুল্লাহ বললেন, তুমি বলো আমি কাকে জিন্দা। শামকে ডাকলেন, শাম জিন্দা হয়ে গেল। শামের দিকে তাকিয়ে দেখলেন চুলদাড়িগুলো পাইকা সাদা হয়ে গেছে। এবার ঈসা রাহুল্লাহ প্রশ্ন করলেন, আপনাদের জামানায় তো মানুষের চুলদাড়ি পাকতো না, আপনার চুলদাড়িগুলো পাইকা সাদা হয়ে গেল আতঙ্কে। কেন আতঙ্কে? আমি জানি মৃত্যুর পরে মানুষ আরেকদিন জিন্দা হবে, সেই দিনটা হলো ভয়ঙ্কর কিয়ামতের দিন। জুড়ি জুড়ি করলেন একবার আল্লাহু আকবার। এবার ওনাকে প্রশ্ন করা হলো, আপনার মৃত্যুর বয়স কত হলো? উনি বলে দিলেন, আমি মৃত্যুবরণ করেছি 4000 বছর হয়েছে, আমি সব ভুলে গেছি রে, এখনো পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা ভুলতে পারি নাই। ও বন্ধু, এমন মরণ সবার জীবনে আসবে রে। মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারার আঘাতের সমান। আর জাহান্নামে সবচেয়ে কম আযাব হলো বন্ধু আগুনের একটা জোড়া জুতা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। মাথার মগজগুলো বন্ধু উতরাইতে থাকবে, আগুনের জুতা বন্ধু পরিয়ে দেওয়া হবে। আগুনটা দুনিয়ার আগুনের মতো নয়, এই দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি পাওয়ারফুল হবে রে ওই জাহান্নামের আগুন। 1000 বছর আমার আল্লাহ তাপ দিলেন, আগুনের রং হলো লাল সাদা। আরো 1000 বছর তাপ দিলেন, রং হয়ে গেল লাল। আরো 1000 বছর উত্তপ্ত করে আগুনের রং হয়ে গেল বন্ধু কালো। জাহান্নামীদের জন্য যে আগুন বরাদ্দ, এটা 100% কালো। জোরে জোরে নাউজুবিল্লাহ। সহ্য করা যাবে? সহ্য করতে পারবো? একটা ওয়াজ মনে রাখলে ছাড়ে। তুমি দুঃখ কষ্ট যন্ত্রণা এত বেশি পাবে অবর্ণনীয়, যেটা বর্ণনা করা যায় না। কিন্তু ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ, ওমা হুমান হাবি গায়িবিন, আর পালিয়ে যাওয়ার কোনো সুযোগ। বন্ধুরে আমার, আমার দিকে তাকান, আমি কি বোঝাইতে চাই? ঈসা নবীর কাছে আরেকজন ইহুদি আসলেন, এসে বললেন, নবী গো, ঈসা রাহুল্লাহ রাজি হয়ে গেলেন। যখন রাজি হয়ে
খিদা লাগছে বন্ধু, দুজন খাবার খেতে বসলেন একটা জায়গায়। নবীর কাছে ছিল একটা রুটি, তিনি একটা রুটি খাইলেন। ওই যে ওনার সঙ্গে ওনার কাছে উনিও খাইলেন একটা রুটি, কিন্তু ওই ইহুদির কাছে আরো একটা রুটি আছে বন্ধু। তিনি একটা রুটি আল্লাহর নবী খাইলেন, তিনিও আরেকটা রুটি খাইলেন, কিন্তু ওই ইহুদি তার কাছে আরেকটা রুটি আছে, সে কিন্তু সেই রুটিটা বের করে না, খায়ও না। কারণ কি? কারণ কি? আর মনে মনে চিন্তা হলো, ওই নবী তো একটাই খাইলো, আমিও তো একটাই খাইলাম, আমার কাছে আছে আরেকটা রুটি, যদি আমি বের করে খাইতে চাই তাহলে ওনাকেও তো দিতে হবে, তার মানে আমি রুটি বের করব না। নাউজুবিল্লাহ। কে কথা বলে না? আমি রুটি, খেয়াল করেন মন দিয়ে। এবার বন্ধু এখান থেকে তারা কি করলেন? রুটিকে রওনা দিলেন। হাঁটতে 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 বন্ধু কিছু দূর চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী একজন কুষ্ঠরোগী দেখতে পেলেন। কুষ্ঠরোগ চিনেননি? হাদিসের ভাষায় যেটাকে ডাবল রোগ বলা হয়, শ্বেত রোগ বলা হয়। বাংলাদেশের মানুষ শ্বেত রোগ বলে, চিনেননি? কত এটা নমুনাটা কি? মাঝে মাঝে সাদা হয়, পুরোটা সাদা হয় না, ঠিক কিনা বলেন? দেখতে তো ভয়ঙ্কর এবং বিশ্রী দেখা যায়, তাই কিনা বলেন? ঈসা নবীর হাতে ছিল বন্ধু একটা আশা, মানে লাঠি। কুষ্ঠরোগীকে দেখে ওনার হাতের এই লাঠি দিয়ে বন্ধু মেসেজ দিয়ে দিল, আমার আল্লাহ এই লাঠির ছোঁয়ায় তার কুষ্ঠরোগটা ভালো করে দিল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ ওই সঙ্গীকে একটা ডাক দিয়ে বলতেছে, ওরে আমার সঙ্গী, তুমি তো দেখেছো আমার আল্লাহ লোকটার কুষ্ঠরোগটাকে ভালো করে দিয়েছে, তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? এবার ওই ইহুদি ডেকে ডেকে বলে, না না না, আমার কাছে কোনো রুটি নাই। আল্লাহ রাসূল কিছু বলে না, আবার সামনের দিকে বন্ধ হাঁটতে শুরু করলেন। তাকে কিন্তু বারবার নবী আল্লাহর কথা মনে করিয়ে দিচ্ছে। কার কথা? আল্লাহর ক্ষমতার কথা তাকে স্মরণ করিয়ে দিচ্ছে। এবার বলতে 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 বন্ধু কিছু দূর চলে গেলেন। যাওয়ার পরে পাইলেন একটা অন্ধ লোক। কোন লোক? অন্ধ লোককে দেখতে পাইলেন। আল্লাহর নবীর ওই লাঠি দিয়ে মেসেজ করে দিলেন। মেসেজ যখন করে দিলেন, ওই লোকটার দৃষ্টি শক্তি ফিরে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন তার দৃষ্টি শক্তি ফিরে আসলো রে, আমার ওই ঈসা রূহুল্লাহ একটা ডাক দিয়ে বলল, ওরে আল্লাহর বান্দা, ও আমার সঙ্গী 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 রে, তুমি তো দেখেছো মালিক দয়া করে অন্ধ লোকটার দৃষ্টি ফিরিয়ে দিয়েছে, তুমি বলে দাও না তোমার আরেকটা রুটি কই? এবার ওই সঙ্গী বলতেছে, না না না, আমার কাছে কোনো রুটি নেই। আল্লাহর নবী কি করে না, তার সাথে কিন্তু অতিরিক্ত কোনো প্রশ্ন করে না। আমার বন্ধু চলতে শুরু করলেন। চলতে 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 কিছু দূর বন্ধু চলে গেলেন। কিছু দূর চলে যাওয়ার পর উনি কি করলেন, তাকে কিন্তু বুঝাচ্ছেন আল্লাহর কুদরত, আল্লাহর পাওয়ার বুঝাচ্ছেন। মেষপাল দেখতে পেলেন, ওই মালিকের সাথে কথা বললেন, তোমার এখান থেকে কি মেষ ভক্ষণ করা যাবে? আল্লাহর নবী চাইছে, না দিয়া কি পারা যায়? সব দিয়ে দে। ওই মেষের পালের মালিক কি করলেন, তিনি বললেন, এখান থেকে আপনি নিয়ে ভক্ষণ করেন, যেটা মন চায় গো নবী। এবার কি করলো, এই মেষ জবাই করে গোশতগুলো ভক্ষণ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু একটা ডাক দিয়ে বলল, তোমরা গোশত খাবে ঠিকই, কিন্তু চামড়া এবং হাড় এগুলো এলোমেলো ভাবে অন্য কোথাও ফেলে রাখা যাবে না, সবগুলোকে একত্রিত করে রাখতে হবে। খেলা খেলা কথা বলে না কেন? নবীরা পৃথিবীতে এসেছে বন্ধু পৃথিবীতে আবাদ করার জন্য, ঠিক কিনা বলেন? এবার ভক্ষণ করলেন, হাড়গুলো চামড়াটা একসাথে রাখা হলো। আল্লাহর নবীর হাতে যে লাঠি, ওই লাঠি বন্ধু দিয়ে কি করলেন?
আঘাত করলেন অথবা মেসেজ করলেন, টাচ করলেন, করতে দেরি রে আল্লাহর কুদরতে আবার পরিপূর্ণ মেশ হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। পরিপূর্ণ হয়ে এটা আবার বন্ধ পালে চলে গেল। এবার ঈসা রুহুল্লাহ ওই তার সঙ্গীকে ডাক দিয়ে বলে, সঙ্গী রে নজর দিয়ে চাইয়া দেখো, বক্ষিত মেষ আবার পরিপূর্ণ হয়ে গেল, মালিক পরিপূর্ণ করে দিল। প্র্যাকটিক্যালি তুমি দেখতে পেয়েছো, তুমি বলো না তোমার আরেকটা রুটি কোন? কয় না 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 নবী গো, আমার কাছে কোনো রুটি নাই গো, আমার কাছে কোনো রুটি নাই বন্ধু। ধীরে 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 চলতে লাগলেন, চলতে লাগলেন। এবার যাওয়ার পরে ও বন্ধু দেখতে পাইলেন তিনটা স্বর্ণের ইট। কয়টা? কথা বলে না, কয়টা স্বর্ণের ইট? পাগল হয়ে গেছে স্বর্ণের ইট নেওয়ার জন্য। আল্লাহ নবী বললেন, না না আমাদের গন্তব্য সামনের দিকে চলো। এবার বন্ধু চলতে শুরু করলেন। চলতে চলতে কিছু দূর গেলেন, যাওয়ার পরে সুন্দর একটা বৃক্ষ, ওই বৃক্ষের নিচে ক্লান্ত শরীর নিয়ে বসে গেলেন। ও বন্ধু, ঘুমের আগে কিন্তু তন্দ্রাচ্ছন্ন হয় মানুষ, ঠিক কিনা বলে? তন্দ্রা চলে আসলো। দেখতে দেখতে ঈসা নবী ঘুমিয়ে গেল। এবার সঙ্গী মনে মনে চিন্তা করে, এই নবীর লাঠির মধ্যে এত জোর, এই লাঠিটাই তো আর রাখবো না। এবার কি করলেন? আল্লাহর নবী ঘুমিয়ে গেল, ওই ওনার সঙ্গী কি করলেন? আল্লাহর নবীর লাঠিটা চুরি করে নিয়ে চলে গেলেন। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি করলেন? লাঠিটা নিয়ে চুরি করে গেল। ও বন্ধু, আল্লাহর নবী তো এখানে অবস্থান করতেছেন। এবার সঙ্গী চলে গেল। যাইতে 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 এক জায়গায় গিয়ে দেখলেন অনেক মানুষের ভিড় দেখা যায়। এবার তিনি ভিতরে ঢুকলেন। ঢোকার পরে দেখে ওই রাজ্যের রাজা অসুস্থ, কোন ওষুধে কাজ হচ্ছে না, তাদের রাজা মৃত্যুবরণ করবে। এবার কিনি ওই আমি তোমাদের রাজাকে বাঁচিয়ে দিতে পারবো, তোমরা কথা দিতে হবে আমার ৫,০০০ স্বর্ণ মুদ্রা লাগবে। কত হাজার? কত হাজার? ৫,০০০ স্বর্ণ মুদ্রা লাগবে। এখন প্রজারা তো পাগল হয়ে গেছে, আমরা যেই কোনো কিছুর বিনিময়ে আমাদের রাজাকে আমরা সুস্থ জীবিত দেখতে চাই। এবার দুজনের মধ্যে একটা বন্ধু কমিউনিকেশন হলো, তাদের মধ্যে একটা চুক্তি হয়ে গেল। এবার ওই ঈসা নবীর সঙ্গী তার হাতের লাঠিটা দিয়ে কি করলেন? ও বন্ধু, রাজার গায়ে টাচ করলেন। ঈসা নবী যেমনি টাচ করে, টাচ করতে দেরি রে রাজা মৃত্যুবরণ করতে দেরি করে না। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। কি হইল? লাঠি কিন্তু একটাই। লাঠি কি? লাঠি কিন্তু একটাই। ও বন্ধু, কিন্তু হাত হইল দুইটা। এবার তো তৎকালীন সময় বন্ধু রাজাগুলো তার প্রজাগুলো পাগল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ঈসার সঙ্গীকে কি করলো? কারাগারে বন্ধু নেওয়া হলো, কারাগারে নিয়ে যাওয়া হলো। কারাগারে নিয়ে যাওয়ার পরে এবার কি হলো বন্ধু? বিচার হলো, রায় হলো, তার ফাঁসি হবে, তাকে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে। এই দিক দিয়ে আল্লাহর নবী ও বন্ধু ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। জাগ্রত হয়ে দেখে তার লাঠিও নাই, তার সঙ্গীও নাই। এবার ধীরে ধীরে কি করলেন? ওই সঙ্গীকে খুঁজতে শুরু করলেন। খুঁজতে 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 বন্ধু ওই যে তার ফাঁসির মঞ্চ তৈরি হয়ে গেছে। কি হয়ে গেছে? তাকে যে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে, যে রশির মধ্যে ঝুলানো হবে, ওই রশিটা বন্ধু কি হয়ে গেল? ওইটা পরিপূর্ণ হয়ে গেল। এবার আল্লাহর নবী চাইয়া দেখলেন ওই যে তার সঙ্গী এবং তার হাতে লাঠি, তার জন্য কিছুক্ষণের মধ্যে তাকে ফাঁসিতে ঝুলানো হবে। আল্লাহর নবী বললেন, ব্যাপারটা কি? কই এই লোকটা আমাদের রাজাকে মেরে ফেলেছে, তার সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। এবার আল্লাহর নবী একটা ডাক দিয়ে বললেন, আমি যদি তোমাদের রাজাকে মুক্ত করতে পারি, জিন্দা করতে পারি, তাহলে তাকে মুক্তি দিবে কিনা বলো। এবার বন্ধু ওই তৎকালীন সময় মানুষগুলো বলল, হ্যাঁ আমরা কথা দিলাম, আমরা তাকে ছেড়ে দিব। ওই যে আল্লাহর নবীর হাতের লাঠি, আল্লাহ রাব্বুল আলামিন এমন মুজিজা নবীদেরকে দিয়েছে বন্ধু। ওই লাঠি দিয়ে রাজাকে টাচ করলো, টাচ করার পরে রাজা পরিপূর্ণ জিন্দা হয়ে যায়। বলে
বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু আমার, রাজা কি হয়ে গেল? ও বন্ধু, পরিপূর্ণ সুস্থ এবং জিন্দা হয়ে গেল। এবার কি করলেন? তখন তাকে কারাগার থেকে মুক্ত করা হলো। এবার আল্লাহর নবী সারহুল্লাহ ওনার এই সঙ্গীকে একটা ডাক দিয়ে বলল যে তোমাকে আমার আল্লাহ দয়া করে তোমার জীবন বাঁচিয়ে দিয়েছে, তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? কিন্তু সে এখনো বন্ধু রুটির কথা বলে না। না 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 না, আমার কাছে তো রুটি নেই। এবার কি করলেন? আল্লাহর নবী এখান থেকে আবার রিটার্ন বন্ধু ব্যাক করতে লাগলেন। যখন রওনা হলেন, ওই যে বলেছিলাম তিনটা স্বর্ণের ইট, ওই তিনটা স্বর্ণের ইটের কাছে আয়েশা দেখলেন আল্লাহর নবী এখানে লাশ পড়ে আছে মৃত। লাশ যখন দেখলেন এখানে বন্ধু মরে পড়ে আছে, আবার ওই যে হাতের লাঠির বর্গ, ওই হাতের লাঠি দিয়ে কাজ করলো। ও বন্ধু, মৃত ব্যক্তিগুলো চিন্তা হয়ে গেল। ব্যাপারটা কি? ব্যাপারটা কি? কয় ব্যাপার হল নবী গো, ব্যাপার হলো যে এই যে এখানে স্বর্ণের তিনটা ইট দেখা যায়। কয়টা ইট? আল্লাহর নবী যাওয়ার সময় তিনটা স্বর্ণের ইট দেখেছিলেন। বন্ধুরে আমার, তখন তারা বললেন এই যে স্বর্ণের ইট তিনটা দেখা যায়, আমরা চারজন বন্ধু এই পথে হেঁটে যেতে চেয়েছিলাম, তখন আমরা এই স্বর্ণের ইটগুলো দেখতে পেলাম। আমাদের মধ্যে চিন্তা হলো যে ইট তো হলো তিনটা, আমরা মানুষ হলাম চারজন, কেমন করে স্বর্ণের ইটটা ভাগ করব? আমরা তিনজনের মধ্যে বুদ্ধি হলো যে আমরা একজনকে নাস্তার জন্য, খাবারের জন্য পাঠিয়ে দেব। এই সুযোগে আমরা সে খাবার নিয়ে আসলে তাকে হত্যা করে ফেলবো। হত্যা করার পরে তিনজন তিনটা স্বর্ণের ইট নিয়ে যাব। জোরে কর নাউজুবিল্লাহ। তিনজনের মধ্যে বুদ্ধি, কয়জনের মধ্যে? আর যেটাকে নাস্তার জন্য, খাবার আনার জন্য পাঠাইছে, ওইটার মধ্যে বুদ্ধি হলো ওই তিনটাকে আমি নাস্তা খাইয়ে মেরে ফেলবো, আমি এই তিনটা স্বর্ণের ইটের মালিক নিজেই হব। আমাদের মধ্যে বাংলাদেশে এইরকম মানুষ মাইরা জায়গা দখল করে কি করে না? ক্ষমতার জন্য মানুষ গুলি করে কি করে না? ক্ষমতার জন্য মানুষকে কোপায় কিনা? কথা বলেন না কেন? ক্ষমতার জন্য, ও বন্ধু নিজের স্বার্থের জন্য, ও বন্ধু বিল্ডিং বড় বড় কলকারখানা গুণ লাগায় কিনা? বন্ধুরে আমার, এগুলো সে আর কিছু নয়, সে নিজের উপর নিজে জুলুম করছে। হিসাব কি বুঝতেছেন? এবার কি করলো বন্ধু? ওই লোকটাকে কি করলো? একজনকে পাঠালেন নাস্তা আনার জন্য। তিনি যখন খাবার আনতে গেল, খাবার আনতে গিয়ে তিনি খাবারের মধ্যে বিষ মিশাইছে। কি করছে? ওই আল্লাহর নবী ঈসা নবীর কাছে তিনজন সাক্ষী দিতেছে, নবী গো, যখন ওই লোকটা খাবার নিয়ে আসলো একজন লোক, আমরা তাকে আগে হত্যা করে ফেললাম। তাকে হত্যা করার পরে আমরা কি করলাম? আমরা নাস্তাটা খেলাম। নাস্তা খাওয়ার পরে আমরা স্বর্ণের ইট নিতে পারিনি, আমরা ওই বিষযুক্ত খাবার খেয়ে আমরা ইন্তেকাল করেছি। এবার নবীজি, আল্লাহর নবী একটা ডাক দিয়ে বলল, স্বর্ণের ইট নিয়ে যাও। কয় না না না, এই ইট তো নিব না, এই ইট নিব না, এই ইট একবার জীবন নিয়েছে, আর আমরা মরতে চাই না। তারা চলে গেলেন। এবার আল্লাহর নবী কি করলেন? এই ইটের মধ্যে ভাগাভাগির চিন্তা করলেন। কি করলেন? আল্লাহর নবী একবার ডাক দিয়ে ওনার সঙ্গীকে বললেন, আমরা দুজন মিলে স্বর্ণের ইট ভাগ করে নিয়ে যাব। এবার আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী ফয়সালা দিলেন, যার কাছে দুইটা রুটি ছিল সে পাবে দুইটা স্বর্ণের ইট, আর যার কাছে একটা রুটি ছিল সে পাবে একটা স্বর্ণের ইট। এবার ওই জালেম বলে, নবী গো, আপনার কি মনে আছে ওই শুরুতে আমি একটা রুটি খেয়েছিলাম আপনার সঙ্গে? এবার আপনি চাইয়া দেখেন, আমার কাছে আর একটা রুটি এখনো অবশিষ্ট আছে। আপনার বিচার অনুযায়ী দুইটা ইটের মালিক হলাম আমি, আর একটা ইটের মালিক হলেন আপনি। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলে, ও জালেম, জালেম রে, আমার কোনো ইটের প্রয়োজন নেই, আমার কোনো ইটের প্রয়োজন নেই, তুই সেই ইট নিয়ে যা। ও বন্ধু, আল্লাহর নবী বলে, এইখানে তার সঙ্গীকে ফেলে চলে গেল, সে তো মহাকুশ ইটগুলো নিবে। বন্ধু, ইটগুলোকে জড়িয়ে ধরে সে নিয়ে যাবে। ঠিক এই মুহূর্তে তার পায়ের নিচ থেকে বন্ধু ওই জমিনটা দুইটা ভাগ হয়ে গেল। ইটগুলো সহ, ওই তিনটা স্বর্ণের ইট সহ ওই জালেমটা সঙ্গে সঙ্গে মাটি গ্রাস করে তাকে পৃথিবী থেকে বিদায় করে দিল। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। হিসাব কি বুঝছেন? আর জোরে কয় না,
আল্লাহ নবীর কাছে এতক্ষণ লুকাইছেন, রুটি নাই, কিন্তু এখন লোভে পইরা কি করছেন, দেখাইছেন। কিন্তু আপনি যে বাটপার, এটা তো কেউ না দেখলো আল্লাহও দেখে, ঠিক কিনা বলেন? এখন কি হলো? স্বর্ণের ইট সহ মাটি গ্রাস করে ফেলেছে। ঠিক তেমনি বর্তমানে আমরা এভাবে জুলুম করি, করি কি করি না? ওরে বাপ রে বাপ, রাস্তায় যখন হাঁটে এর চেয়ে ভদ্রলোক আর কেউ নাই, 1 নাম্বার বাটপার। কথা কয় না কেন? কিন্তু মনের ঘরে মানুষকে কিভাবে হত্যা করবে, মানুষের হক কিভাবে নষ্ট করবে, কিভাবে চুরি করে জোর জবরদস্তি করে মানুষকে ধ্বংসের দিকে ফেলবে। যেমন আমি আপনাদেরকে বলি, জুলুম নিয়ে, যদি যেহেতু জুলুম নিয়ে কথা বলছি, সম্মানিত উপস্থিতি, এখন কি আমাদের দেশে গান বাদ্যযন্ত্র হয় কি হয় না? বিয়ে শাদীতে আমাদের চট্টগ্রামে হয়নি? মোর খোদা মোরে মারি ফেলাইয়ে। আল্লাহ রাসূল বলেছেন, মাঠে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, নোংরা শব্দ দ্বারা যে গান লেখা হয়েছে, এটার সাথে মিউজিক অ্যাড করা হয়েছে, সেই গান থেকে মানুষের মনের ঘরে নোংরামি তৈরি হয়। গানের আসরে যায় পাপে লোক, গান লাগাইয়া গান শুনে ফাসিক লোক, গান থেকে মজা নেয় যারা, তারা যেন কুফরি করে ফেলে। নাউজুবিল্লাহ। রাসূল বললেন, কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষের চেহারাটা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? নবীজি বললেন, হ্যাঁ মানবে। তারা কি রিসালাত মানবে না? নবীজি বললেন, হ্যাঁ মানবে। রাসূল বলেছেন, ওয়া সুমুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে, তারা রোজা করবে, তারা হজ করবে, আল্লাহ মানবে, রাসূল মানবে, তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে। নবী গো, কেন? তারা গানের আসর বসাবে আর মদ পানের ব্যবস্থা হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এগুলো হচ্ছে কি হচ্ছে না? আরো জোরে বলেন, হচ্ছে কি হচ্ছে না? তাহলে আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকতে হবে কি হবে না? হবে। যদি আমরা এগুলো থেকে বেঁচে থাকতে চাই, তাহলে আমাদের আলেমদের সাথে সম্পর্কের কোনো বিকল্প নাই।